বদর যুদ্ধের চেতনা, নতুন প্রজন্ম কি শিখবে, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকে আমরা একজন তরুণ আলোচককে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক হযরত মাওলানা হাসানুল বান্না, অধ্যয়নরত দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মোহতারামকে আজকের বিষয়ের আলোকে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আজকের বিষয় হচ্ছে বদর যুদ্ধের চেতনা কি শিখবে নতুন প্রজন্ম। মোহতারামকে এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। মোহতারাম কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এডুকেশন টাইমস এর পেজে আপনি লাইভে এসেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা কথা দীর্ঘায়িত না করে আজকের নির্ধারিত আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনি আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমাকে শোনা যাচ্ছে ভাই? জি, শোনা যাচ্ছে, স্পষ্ট শুনছি। জি, জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সারাদিন সিয়াম সাধনার পরে তারাবির সালাত আদায় করার পরে যখন ঘুমের সময় বলা চলে, ওই সময় এডুকেশন টাইমসের আয়োজনে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলাকে আমরা শুকরিয়া জানাই। আমরা সবাই শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির মহান নেতা, আমাদের প্রিয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইসলামের শুরু থেকে, বিশেষ করে আজকে বদর দিবসের আলোচনা, বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে ইসলামের সবকটি যুদ্ধ সহ এখন পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দিলেন, সকল শহীদদের শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বদর দিবস, বদর যুদ্ধের চেতনা, আর এই বর্তমান যুব সমাজ এখান থেকে কি শিক্ষা নেবে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি বদর যুদ্ধ নিয়ে একটু সংক্ষিপ্ত পরিচিতিতে যাই, তাহলে বদর মূলত একটি উপত্যকার নাম। সেটি মদিনা থেকে 80 কিলোমিটার, প্রায় 80 মাইল, 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তো এটা হলো দ্বিতীয় হিজরিতে রমজান মাসের 17 তারিখ মক্কার কাফেরদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলামের প্রথম যে যুদ্ধ হয়, এই যুদ্ধটাই হলো বদর যুদ্ধ হিসেবে পরিচিত। তবে এই যুদ্ধটাকে ইসলামের প্রথম ফায়সালাকারী যুদ্ধ হিসাবে বলা যেতে পারে। ওই যুদ্ধের কারণেই মূলত সারা পৃথিবীতে ইসলামের যে মহান বার্তা, ইসলামের শক্তি, ইসলামের শক্তিমত্তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ওই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিল 313 অথবা 314, কোনো কোনো বর্ণনায় 317 জন সাহাবীর কথা আছে। সেখানে শুধু মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টি, আর উট ছিল প্রায় 70-টির কাছাকাছি। আর অপর প্রান্তে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1300, কোনো কোনো বর্ণনায় 1300 এসেছে, প্রথম দিকে ওরা 1300 ছিল, কিন্তু 1000-ই মাশহুর
তাদের সৈন্য সংখ্যা ছিল 1000। তাদের উটের সংখ্যা কত বেশি ছিল এটা গণনা করা যায় না, অগণিত উট ছিল তাদের। ওই কঠিন একটা মুহূর্ত যেখানে মুসলমানদের সংখ্যা 313, আর সেখানে আহ, কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। ওই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে অবতীর্ণ হলেন এবং আল্লাহ তালার সাহায্য প্রাপ্ত হয়ে এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। আমরা দেখেছি বদর হলো মুসলমানদের ইতিহাসের প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধ বলা যায়, এটা প্রথম যুদ্ধই, যদিও এর আগে প্রায় 8টি ছোট ছোট খণ্ড যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধগুলো আহ, গণনায় আসে না। মূলত বদর হলো মুসলমানদের প্রথম যুদ্ধ হিসাবেই পরিচিতি লাভ করেছে ইসলামের ইতিহাসে বা মুসলমানদের ধর্মীয় ইতিহাসে। আমরা বদর যুদ্ধ রমজান মাসে হয়েছে। রমজান হলো সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। এ মাসে মুসলমানেরা আত্মসংযম করে, এ মাসে মুসলমানেরা নিজেদেরকে ইসলাহ করার চেষ্টা করে। আল্লাহ তালা এই মাসেই বদর যুদ্ধ দিয়েছেন। আমরা এই বদর যুদ্ধ থেকে বর্তমান যুব সমাজ আমরা কি পাই, বর্তমান সমাজ আমরা কি পাই, এই নিয়ে সংক্ষিপ্ত কথার দিকে আমরা আগাবো ভূমিকা শেষে। এখন আমরা যদি সামনের দিকে আগাই তাহলে দেখব যে বদর যুদ্ধ মূলত, আমি যদি কথাটা এইভাবে বলি যে বদর যুদ্ধ আবেগতাড়িত কোনো বিষয় ছিল না। বদর যুদ্ধটা 14 বছর একটা সংগ্রামের ফসল। আমরা একটু পেছনে ফিরে গেলে আমরা সহজেই বলে ফেলি যে 313 জন নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওখানে মুসলমানেরা বিজয়ী হয়েছে। যদিও আমরা সূরা আনফালে দেখতে পাই আল্লাহ তালা অগণিত সাহাবীর ফেরেশতার মাধ্যমে আল্লাহ তালা মুসলমানদের সহযোগিতা করেছেন, তারপরেও মুসলমানদের সংখ্যাটা একদমই নগণ্য ছিল, 1/3। আমরা বদর যুদ্ধকে কোনো হুটহাট সিদ্ধান্তের বিষয় বলবো না। বদর যুদ্ধ ছিল আল্লাহ রসুলের 14 বছরের সাধনার ফসল। আল্লাহ রসুল 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেছেন। 610 থেকে 613 আল্লাহ রসুল গোপনে দাওয়াতি কাজ করেছেন। 614 খ্রিস্টাব্দে এসে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, মক্কার কাফেররা মক্কার কাফেররা আল্লাহ রসুলের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। শেষ মুহূর্তে এসে 616 সালে আল্লাহ রসুলকে কারাগারে বন্দি করলেন শিয়াবে আবি তালিবে। আল্লাহ রসুল কারাগারে 3 বছর বন্দি ছিলেন। 619 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল কারাগার থেকে বের হলেন। বের হওয়ার পরেই আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন, ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু সবচেয়ে বেশি আশ্রয়ের জায়গা আবু তালেব, আবু তালেব মৃত্যুবরণ করলেন। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদম শকড খেয়ে গেলেন। এর কিছুদিন পরেই আল্লাহ রসুলের সবচাইতে কাছের স্ত্রী, আল্লাহ রসুল যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেটা ছিল আল্লাহ রসুলের জীবনের সবচাইতে বড় ট্রাজেডিক বিষয়। তারপর আল্লাহ রসুল ওখান থেকে তায়েফে দাওয়াতি কাজ করতে গেলেন। তায়েফে গিয়েও খুব বেশি ভালো সাড়া পান নাই, যার কারণে আল্লাহ তালা 620 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মেরাজে নিয়ে গেলেন। 621 খ্রিস্টাব্দে ওখান থেকে আসলেন। 622 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মক্কার কাফেরদের নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এই যে লম্বা একটা পরিক্রমা, লম্বা একটা সময়, এই সময়টাতে আল্লাহ রসুলের উপর এমন কোনো নির্যাতন নাই যেটা হয় নাই। সর্বোচ্চ নির্যাতন হয়েছে। এই কঠিন সময়েও আল্লাহ রসুল লোক তৈরি করেছেন। এই লোক তৈরি করার ফসল ছিল বদর যুদ্ধ। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আমরা যদি কোনো যুদ্ধ অথবা বর্তমান সময়ে মুসলিম বিজয়ের কোনো কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে লম্বা সময় ধরে লোক তৈরি করা লাগবে। কেমন লোক তৈরি করা লাগবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানওয়ালা লোক তৈরি করা লাগবে। আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে আসলেন, এসে আবু বকরকে বললেন, আবু বকর, আমি তো গত রাত আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে আসলেন। পরের দিন আবু জাহেলের সাথে দেখা হলো।
আবু জাহেল আল্লাহ রসুলকে বললেন, প্রত্যেক দিন তো মিরাকল শোনাও, আজকে কোনো মিরাকল আছে নাকি? আল্লাহ রসুল আবু জাহেলকে বললেন, আছে, গত রাতে আমি মেয়েরাজে গিয়েছিলাম। আবু জাহেল আল্লাহ রসুলকে যতভাবে অবদস্থ করা দরকার করলেন। ওখান থেকে একটু দূরে গিয়ে আল্লাহ রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইলো। হওয়ার পরে বলল যে, আবু বকর, তোমার মোহাম্মদ তো প্রতিদিন একটা একটা মিরাকল শোনায়, আজকে মিরাকল শোনাইলো, সেটা হলো সে নাকি গতকাল রাতে মেয়েরাজ গিয়েছিল, আল্লাহর সাথে দেখা করে আসছে। আবু বকর বললেন, আল্লাহ রসুল যদি এই কথা বলে থাকে তাহলে রসুল সত্যই বলেছেন, রসুল কখনো সুবহান। মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ। এই মানের লোক আল্লাহ রসুল আগে তৈরি করেছিলেন। আমরা আরেকটা বর্ণনায় পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে একদিন বললেন যে, আমাদেরকে হয়তোবা আমাদেরকে হয়তোবা মদিনায় হিজরত করা লাগতে পারে। আল্লাহ রসুল 6 মাস পরে আবু বকরকে গিয়ে ডাকলেন। আবু বকর সাথে সাথে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলেন। আল্লাহ রসুল আবু বকর জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি ঘুমাও নাই? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন যে আমি যেদিন আপনি বলেছিলেন যে আমরা হয়তো মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিনের পর থেকে একটা রাতও আমি বিছানার সাথে পিঠ লাগাই নাই, দরজায় দাঁড়িয়ে থাকতাম কখন আল্লাহ রসুল ডাক দেয়, আল্লাহ রসুল ডাক দিলে আমার দেরি হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। এই পর্যায়ের লোক আল্লাহ রসুল তৈরি করেছিলেন। এই তৈরি করার পরেই 14 বছর পরে গিয়ে বদর যুদ্ধ আমাদের সামনে এসেছিল। এখন আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা যদি বদরের মতো কোনো বিজয় পাইতে চাই, 3 ভাগের 1 ভাগ জনশক্তি দিয়ে, জনসংখ্যা দিয়ে, যোদ্ধা দিয়ে আমরা যদি বিজয় পাইতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো লোক তৈরি করা লাগবে। এটা হলো আমাদের প্রথম কথা। 2 নম্বরে আমরা বলবো যে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ধৈর্যশীল মানুষ পৃথিবীতে কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রসুলকে সরাসরি আল্লাহ রসুলকে সরাসরি নির্দেশ দিয়েছেন, ফাসবির সাবরান জামিলা। সূরা মাআরিজে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে, মুহাম্মদ, তুমি ধৈর্য ধরো, ফাসবির, তুমি ধৈর্য ধরো, সাবরান জামিলা, শুধু ধৈর্য নয়, তুমি উত্তম ধৈর্য ধরো। যেটা আল্লাহ রসুলের জন্য নির্দেশ ছিল, আমর ছিল, ফাসবির। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আমরা দুনিয়ায় আছি, কোরআন আমাদের কাছে আসে। আমরা যদি এমন কোনো বিজয় পাইতে চাই, বদর থেকে শিক্ষা নিতে চাই, তাহলে 2 নম্বরে আমরা শিক্ষা নেব, যে কোনো কাজে, যে কোনো যুদ্ধে, যে কোনো প্রয়োজনে আমরা সবচাইতে বেশি ধৈর্যের পরিচয় দেব। তাহলে আশা করা যায় যে আমরা বদরের মতো হয়তো আল্লাহ তাআলার সাহায্য পাইলেও পাইতে পারি। তারপরে 3 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হলো ত্যাগের মন মানসিকতা থাকা লাগবে। মুসলমান ত্যাগী হবে। মুসলমান অত্যাচার, নির্যাতন সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যেখানে আল্লাহ তাআলা আমাদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ওই জায়গায় আমার জীবন নিয়ে চিন্তা করা, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, আমার মনে হয় মুসলমানদের ইমানের সাথে একটু চিন্তা করা যায়। এটা বদর আমাদেরকে শিক্ষা দেয়। যেখানে 313 জন সাহাবীকে যখন বলা হলো যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব 1000 জনের বিরুদ্ধে, তখন বদরের সাহাবীরা কেউ আল্লাহ রসুলকে কিচ্ছু বলে নাই, সবাই অকপটে মেনে নিয়েছে, সবাই অকপটে মেনে নিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কার বড় বড় ব্যবসায়ী যারা ছিল, মক্কায় অনেক ধনী মানুষ ছিল, মক্কায় অনেক ধন সম্পদ ছিল তার, কিন্তু আল্লাহ রসুল যখন তাকে বললেন ধর্মের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে
আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। তখন ওই মানুষগুলো, মক্কার ওই মানুষগুলো একদম সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের কথায় মক্কায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে কি পেলেন? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, নিজে পরিধানের মতো কোনো জিনিস নাই। অপর সাহাবি থেকে, আনসার সাহাবিদের পক্ষ থেকে আল্লাহ রসুল ব্যবস্থা করে দিয়েছিলেন, যার দুইটা ঘর আছে একটা ঘর, যার একটা ঘরে দুইটা রুম আছে একটা রুম, এইভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু সাহাবিরা কেউ কোনো কথা বলে নাই। ত্যাগের মানসিকতা, তাদের ত্যাগের মানসিকতা ছিল সবচাইতে আগে। তারা আল্লাহ রসুলের কথাগুলোকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। আমরা এরপরে শিক্ষা নেব, বদর আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। বদর আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। যদিও আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় তাকওয়ার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, তাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে পূর্ববর্তী নবীদের উপরে ফরজ করা হয়েছিল। আর এই রমজানের রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। যেহেতু বদর যুদ্ধ 17ই রমজান 17ই মার্চ 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয়েছিল, সেহেতু এই বদর আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। বদর থেকে আমরা তাকওয়ার শিক্ষা গ্রহণ করতে পারি। বর্তমান সময়ে এসে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই সবচাইতে বেশি সম্মানের, যার তাকওয়া বেশি। আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই সবচেয়ে বেশি সম্মানী, যার তাকওয়া বেশি। রমজান এবং বদর দুইটাই একটার সাথে আরেকটা জড়িত। এই বদর আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। আমরা চাইলে এই বদর থেকে তাকওয়ার শিক্ষা নিতে পারি। তাকওয়া কাকে বলে আমরা একটা শব্দে এখানে সংজ্ঞায়িত করব, একটা বাক্যে আমরা সংজ্ঞায়িত করব। সেটা হলো, আমরা অনেকেই জানি তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, খাউফ মানে আল্লাহর ভয়। কিন্তু আমার কাছে একটু অন্যরকম লেগেছে, আমি একটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে চাই। আল্লাহ তাআলা যেহেতু তাকওয়াকে এখানে স্পেসিফিক করেছেন, সেহেতু তাকওয়া মানে হলো গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আমরা সূরা কাহাফে 3 বন্ধুর ওই গর্তের ভিতরে পড়ে যাওয়ার ঘটনা আমরা সবাই জানি। যারা তাকওয়ার পরিচয় দিয়ে ওই তাদের গজব থেকে, তাদের ওই আযাব থেকে, তাদের উপর যে আল্লাহ তাআলার বিপদ এসেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা এসেছিল, এই পরীক্ষা থেকে তারা মুক্তি পেয়েছিলেন তাকওয়ার বলে। সুতরাং এই বদর আমাদের চেতনা, বদর আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তারপরে আমরা এর পরবর্তী সময় আমরা বদর থেকে শিক্ষা নেব, কোনো কাজে অস্থির হওয়া যাবে না, ধীরস্থিরভাবে কাজ করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচারের, নির্যাতনের সর্বোচ্চটুকু দিয়েছে মক্কার মানুষেরা। আল্লাহ রসুল কাউকে কিচ্ছু বলে নাই। সর্বশেষ আপন মানুষগুলো 622 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলকে মক্কা থেকে রাতের অন্ধকারে মদিনায় যেতে বাধ্য করেছে। আল্লাহ রসুল তাও কিছু বলেনি। আল্লাহ রসুলের কাছে যখন খবর আসলো যে মক্কার কাফেরদের একটি কাফেলা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে, আল্লাহ রসুল তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু এই কাফেলাটি আল্লাহ রসুলকে পাশ কাটিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল তাদেরকে ধরতে সক্ষম হন নাই, কিন্তু মুসলমানদের মনোবল নষ্ট হয় নাই, মুসলমানেরা অস্থির হয় নাই। আল্লাহ রসুল 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য, টহল দেওয়ার জন্য সেই রাস্তাটি, যে কখন ওই সিরিয়া থেকে ব্যবসার যে কাফেলা এটা মক্কার দিকে যাবে। আল্লাহ রসুল 2 জনকে টহলের দায়িত্ব দিলেন। যখন তারা
খবর দিল আল্লাহ রসুলকে যে কাফেলাটি এখনই যাচ্ছে, তাদেরকে এখনই অ্যাটাক করতে হবে, এখনই তাদেরকে প্রতিহত করতে হবে। আল্লাহ রসুল 313 জন সাহাবিকে যখন ডাক দিলেন, তখন কেউ একবারের জন্য এই কথাটা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মাত্র 313 জন, আমাদের তো মাত্র 313 জন, আমাদের অস্ত্র নাই, কিচ্ছু নাই, আমরা যাব না। অস্থির হয় নাই, একটা মানুষ অস্থির হয় নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে অস্থির করে সৃষ্টি করেছি। এটা একটা মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ সব কাজে অস্থির হয় যায়, কি হবে। 313 জন আমরা, মাত্র 313। অপোজিটে আমাদের একদম অস্ত্র শস্ত্র দিয়ে 1000 জন। আমরা কি করব, অস্থির হয় নাই। বরং আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছে। এরপরে আমরা বদরের শিক্ষা থেকে নেব, সেটা হলো সবাই মিলে পরামর্শ করে যে সিদ্ধান্তটা হবে, ওই সিদ্ধান্তটা অকপটে মেনে নেয়া, কোনো দ্বিমত পোষণ না করা। দেখা গেল 313 জনের মধ্যে 250 জন একটা সিদ্ধান্ত নিয়েছে, বাকি থাকলো 63 জন। বাকি 63 জন যদি মনে করে যে আমার সিদ্ধান্তটা বাস্তবায়ন হয় নাই, আমি এটা যাব না, আমি এই কাজটা করব না, এটা মুসলমানদের ইমানের সাথে যায় না, এটা বদরের শিক্ষার সাথে যায় না। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, সম্মিলিত কোনো সিদ্ধান্ত হয়ে যাবে, তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তখন আমাদেরকে সম্মুখ সমরে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে বদর যুদ্ধের একটা ছোট্ট ঘটনা আমি এখানে যদি কোট করি, তাহলে বলবো, এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমাকে তরবারি দেন, আমাকে অস্ত্র দেন। আল্লাহ রসুল বললেন যে দেওয়ার মতো কোনো অস্ত্র নাই, 313 জনকে দিতে পারে নাই, তোমাকে কোত্থেকে দেব। ওই সাহাবী বারবার আল্লাহ রসুলকে মিনতি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু একটা দেন, আমাকে কিছু একটা দেন, আমি যুদ্ধে যাব। আল্লাহ রসুল ওই সাহাবীর এই বারবার আকুতি শুনে চারপাশ তাকালেন, তাকিয়ে কিচ্ছু পাননি। আল্লাহ রসুল তখন একটা মোড়া খেজুরের ডাল পেলেন। আল্লাহ রসুল তার হাতে ডালটা তুলে দিয়ে বললেন, যাও, এটা নিয়ে তুমি যুদ্ধে যাও। ওই সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে গাজী হয়ে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমাকে মোড়া ডালটা দিয়েছেন, কিন্তু এই মোড়া ডালটা দিয়ে আমি যখনই কোনো কাফেরের উপর আঘাত করেছি, ওই কাফেরটা 2 ভাগ হয়ে ওই মোড়া ডালটা মাটির নিচে চলে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আমি অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আমি আবার গাজী হয়ে ফিরে এসেছি। সুতরাং আমরা বদর থেকে শিক্ষা নেব যে আমরা কোনো বিষয়ে অস্থির তো হবই না, বরং সিদ্ধান্ত হয়ে গেলে সবার সম্মিলিত সিদ্ধান্তের উপর থেকে আল্লাহর উপর ভরসা করে আমরা সামনের দিকে আগাবো। সর্বশেষ আমরা বদর থেকে শিক্ষা নেব, সেটা হলো একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে যদি আমরা পরামর্শ ভিত্তিক কোনো সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আসবেই। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা। আমরা সূরা আনফাল পড়লে সূরা আনফালের ভূমিকায় বিস্তারিত দেয়া আছে, সূরা আনফালেও যুদ্ধ নিয়ে কথা আছে, আমরা বিস্তারিত ওখানে পাবো, আশা করা যায়। আমাদের সর্বশেষ বদর থেকে শিক্ষা নেবে এই প্রজন্ম, সেটা হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি করে পরামর্শ ভিত্তিক আমরা সিদ্ধান্ত নেব। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, ও নবী, আপনি কোনো কাজ করলে আপনার সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করবেন। আপনি কোনো কাজ করলে সবার সাথে পরামর্শ ভিত্তিক কাজ করবেন। বদর যুদ্ধটাও হয়েছিল পরামর্শের আলোকেই, যার কারণে 313 জন সৈন্য, নিরস্ত্র সৈন্য, একদমই নিরস্ত্র সৈন্য, প্রায় 1000 জন সজ্জিত সৈন্যের বিরুদ্ধে তারা সম্মুখ সমরে যুদ্ধে বিজয়ী হয়েছিল। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বদরের প্রান্তরে গিয়ে এরকম বলা যায় যে কোমরে গামছা বেঁধে
আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই যুদ্ধ মুসলমানদের বিজয়ের যুদ্ধ যদি হয় তাহলে পুরো বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়বে, আর এই যুদ্ধ যদি মুসলমানদের বিজয়ের না হয় তাহলে হয়তো বা ইসলামের সূর্যটা এখানেই ডুবে যাবে। সুতরাং সব কিছুর পাশাপাশি আমাদের চেষ্টা, আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করা যায় এই চেষ্টার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা যেন গায়বী মদদ দ্বারা আমাদেরকে সাহায্য করেন। তাহলে আমরা যদি একটু সামারের দিকে আগাই, আমরা তাহলে পাবো যে ১ নম্বরে হলো বদর কোনো আবেগতাড়িত বা হঠকারী কোনো সিদ্ধান্তের বিষয় না। বদর ছিল লম্বা একটা সময়ের ফসল, লম্বা একটা সময়ের ফসল। সুতরাং আমরা কোনো কাজ করতে গেলে ১ নম্বরে আমাদেরকে আগে চিন্তা ভাবনা করে লং প্ল্যান নিয়ে কাজ করা লাগবে। ২ নম্বরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, উত্তম ধৈর্য। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে শিখিয়েছেন, আল্লাহ রসুল বাস্তবে যেভাবে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, ঠিক এইভাবে আমাদেরকে এই কাজটা করতে হবে। ৩ নম্বরে আমাদেরকে লোক তৈরি করতে হবে। যে কোনো যুদ্ধে মুসলমানদের বিজয়ের জন্য লোকবল খুব বেশি প্রয়োজন। ৪ নম্বরে আমাদের ত্যাগের মানসিকতা থাকা লাগবে, আমাদের অত্যাচার নির্যাতন সহ্য করার মানসিকতা থাকা লাগবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার বাস্তব জীবনে দেখিয়ে গেছেন। ৫ নম্বরে আমাদেরকে সিদ্ধান্ত কোনো বিষয়ে মুসলমানরা আজমাই সিদ্ধান্ত হয়ে গেলে ওই সিদ্ধান্তের উপর আমরা অটল থাকব, ওই সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত বলে আমরা কাজ বাস্তবায়ন করব। ৬ নম্বরে তাকওয়া অর্জন করব আমরা। এই বদর রমজান মাস সংগঠিত হয়েছে, আমরা এই বদর থেকে তাকওয়া অর্জন করব। ৭ নম্বরে কোনো কাজে অস্থির হওয়া যাবে না, ধীরস্থিরভাবে আমাদেরকে কাজ করতে হবে, যেটা আল্লাহ তাআলার নির্দেশনা কোরআনে দিয়েছেন, আল্লাহ রসুল বাস্তবে দেখিয়ে গিয়েছেন, সে এইভাবে আমাদেরকে কাজে এগিয়ে যেতে হবে। সর্বশেষ হলো আমাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলামি করে, আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলামি করে পরামর্শ ভিত্তিক পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো কাজে পরামর্শ করতে হবে সবার সাথে, সে ছোট হোক। আমি একজন পরিবারের কর্তা, আমি আমার পরিবারের সাথে পরামর্শ করব বিভিন্ন বিষয়ে। আমি একজন এলাকার মেম্বার, আমি আমার ওয়ার্ডের লোকদের সাথে পরামর্শ করব যে কোনো কাজের বিষয়ে। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, একটা জাস্ট উদাহরণ। আমি যেই জায়গায় থাকি, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি আমার সহকর্মীদের সাথে পরামর্শ করব। আমি অনেক কিছু বুঝি, আমি অনেক কিছু জানি, তারপরে পরামর্শ ভিত্তিক কাজে যদি হেরেও যায় লজ্জা থাকে না। এটা আল্লাহ রসুলের জীবনী থেকে শিক্ষা, বদর যুদ্ধ থেকে শিক্ষা। সর্বশেষ আমি বলবো, বদর আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, বদর আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়, বদর আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে শেখায়, বদর আমাদেরকে নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে শেখায়। আর যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আর কি। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। অত্যন্ত চমৎকারভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করছিলেন বদর যুদ্ধের চেতনা কি শিখতে পারে নতুন প্রজন্ম, এই বিষয়ের উপরে। আশা করি দর্শক অত্যন্ত চমৎকারভাবে উপভোগ করেছেন এই আলোচনাটি। মোহতারাম, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা না চাইতেও আপনার কাছ থেকে বিদায় চাইতে হচ্ছে। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে ১ মিনিটে এডুকেশন টাইমসের এই আয়োজন সম্পর্কে অনুভূতি শুনবো, এবং পাশাপাশি আপনি এর মাধ্যমে দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নেবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, শুক্রিয়া। ইমরান ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত হলো এডুকেশন টাইমস যে প্রোগ্রামের আয়োজন করেছে রমজান মাসব্যাপী, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এবং ইসলাম প্রচারে, ইসলাম প্রসারে মানুষদেরকে দিনের পথে নিয়ে আসতে এটা অগ্রণী ভূমিকা পালন করছে, এবং ভবিষ্যতে আরও বেশি করবে ইনশাল্লাহ আশা করছি। আর বিশেষ করে আমি শুক্রিয়া জানাবো আমার বিভাগের শ্রদ্ধেয় বড় ভাই, আমার সম্মানিত অগ্রজ আব্দুল্লাল বাকি ভাইকে, যে আমার মতো একজন নগণ্য মানুষকে এত বড় একটি প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য। আমার সবচেয়ে বেশি ভালো লাগার ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এমন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে একটা আয়াত জানলেও এটা মানুষের কাছে প্রচার করো।
তো আমাকে এডুকেশন টাইমস সাথে ইমরান ভাই এবং আব্দুল্লাহ আল বাকি ভাই যে প্রচার করার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এডুকেশন টাইমসকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা কষ্ট করে এত রাতেও আমাদের প্রোগ্রামটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহ মুহতারাম। এডুকেশন টাইমসের পক্ষ থেকে, হকলা একাডেমির পক্ষ থেকে এবং অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনার জন্য আমরা শুভেচ্ছা এবং শুভকামনা রাখছি। আপনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, আপনাকে আপনার হায়াতের রিজকে আমলে বারাকা দান করুন, আপনি সুস্থতার সাথে আপনি জীবন অতিবাহিত করুন, সেই দোয়া কামনা করছি। আপনার কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন, দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বুরহান। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বদর যুদ্ধের চেতনা, কি শিখতে পারে নতুন প্রজন্ম। এই বিষয়ের উপর অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছিলেন মাস্টার্সে অধ্যয়নরত দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেধাবী মুখ, তরুণ আলোচক, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা হাসানুল বান্না। সুপ্রিয় দর্শক, আশা করি ওনার আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের পাথেও খুঁজে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আজকের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করছে অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল, তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছে। তাদের আছে 3 মাসের ফ্রি ভিসা এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তারা অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই অনুপাতে আপনারা আপনাদের চাহিদাটা খুঁজে নেবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি দর্শকদেরকে আমরা আরো জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হক ল একাডেমি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা বার কাউন্সিল প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য হক ল একাডেমি হতে পারে পছন্দের সেরা। সীমিত সংখ্যক আসনে অনলাইন এবং অফলাইনে তারা ভর্তি কার্যক্রম চালু করেছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায়ের পালা, আমরা আজকে বিদায় চেয়ে নিচ্ছি। তার আগে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আগামীকাল রাত 10:30টায় অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ইসলামিক স্কলারের সাথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।